এই একটা ফাংশন, এই ফাংশনটা থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হবে। ডোমেন কাকে বলে? সকল সম্ভাব্য ইনপুট মানগুলার সেট যেটা, এটার নাম ডোমেন। এই জায়গায় ইনপুট আছে অলরেডি, এর আগে থেকে দেওয়া, এটা হচ্ছে ইনপুট। কোনগুলার মান এই সম্পর্ক মানে এরা হইছে আনসার, তবে এরা সবাই ইনপুট, এরা সবাই ইনপুট। কিন্তু এনার কথা আছে সকল সম্ভাব্য, সম্ভাবনা যে মানগুলো থাকবে সব ডিজ আনসার হবে এমন কোনো কথা না। তার মানে এই জায়গায় যারা এই সম্পর্কের এই ফাংশনটার সম্পর্ক যারা মানবো তারা আনসারটা হইব, তবে মানগুলা সব ইনপুট। কথা ক্লিয়ার? এই ইনপুট গুলা মান ব্যবহার করে যে মানগুলা পাইম এই রিলেশনের মধ্যে, এইটি ব্যবহার করে তুই পাইম এই রিলেশনের মধ্যে যে মানগুলা পাওয়া যাইব এই সব দিয়ে হবে আউটপুট মানে রেঞ্জ। আউটপুট মানে, কথা ক্লিয়ার? তাহলে এইখানে আমরা লিখবাম, প্রথমেই লিখবাম যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে কি লিখবাম? দেওয়া আছে, দেওয়া আছে আর সমান x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal 0 1। এইখানে সেম ডাই x belongs to a কথাটা হইলো a এটা হচ্ছে x এর সদস্য, আবার এও y এর সদস্য। কি মানে o এর সকল সদস্য x বা a এর সকল সদস্য x, a এর সকল সদস্য y, এই তো। এবং x plus y 1, যেখানে a এই মানগুলা দেওয়া আছে। কথা ক্লিয়ার? এখন লিখবাম যে এটা তো দেওয়া আছে লিখছি, এখন এই এর সম্পর্কটা কি আর না, লিখে আর বর্ণিত, আর বর্ণিত, আর বর্ণিত শর্ত, শর্ত হতে, আর বর্ণিত শর্ত হতে কি পাইছি? আর বর্ণিত শর্ত হতে পাইছি x plus y equal 1, এটা পাইছি না? আর বর্ণিত শর্ত না, এই আর বর্ণিত শর্তের মধ্যে পাইছি x plus y equal to কত? 1। তো এইখান থেকে y এর মান আমরা বাইর করি, তাহলে কত পাইলাম? y সমান 1 মাইনাস এর x। সমস্যা আছে? y এর মান পাইছি না? লিখবাম। এখন এখন প্রত্যেকটা মান ইজ যে প্রত্যেক x belongs to a, x belongs to a এর জন্য, এর জন্য y এর মান নির্ণয় করি। এই যে x belongs to a, তার মানে a যে দোষী, এর কার? এর সকল সদস্যই x। এখানে কিন্তু b এর বা y এর সকল সদস্য y ধরা হয়েছে না, ধরা হয়েছে কি? তার মানে এখানে ধরছি যে যা আছে সব x, xটাই সব ইনপুট, xটা কি ইনপুট। তাহলে এখানে আমি লিখতে পারতাম যে y belongs to a, তাহলে কি লিখতাম? x এর মান লিখলাম, তাহলে মান বের করতাম কি x। তাহলে এখানে লিখছি কি x belongs to a, তার মানে কি হলো যে y এর মান বাইর করাম। তার মানে x এর লাগে যে মানগুলা বাইর হইব এই y এর সবটি মান হইব y ডি সবটি ইনপুট, আউটপুট y সব আউটপুট। এই কারণে লিখছি x belongs to a। কথা কি ক্লিয়ার? এই মান নির্ণয় করার লাগে আমরা যে মান নির্ণয় করব, তে মান নির্ণয়ের জন্য কি কি আছে আমরা একটু আগে থেকে একটু সেভ করি। কয়টা মান? 1 2 3 4 5। তাহলে এই যে পাঁচটা মান আছে, কত? এটা x, x এর মান তো না, a তো সব x, তাহলে এটা কত? -2, আরেকটা কত? -1, আরেকটা কত? 0, আরেকটা 1, আরেকটা, এই তো মান, এই মানগুলো না। এখন একটু মানগুলো বসাই, এখানে যদি মাইনাসের 1 বসাই x এর জায়গায়, x এর জায়গায়, কারণ এর কতই তো হলো প্রত্যেক, এখন প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। তার মানে এখানে মান বসাই আমি, ইনপুট মান কত? -2। তো -2 যদি এখানে বসাই তাহলে কত হইলো? যে এই যে y ইকুয়াল 1 মাইনাস x আছে, তাহলে এটার মান -2, তাহলে কত হইলো? 1 মাইনাস 1 আছে +2, তাহলে কত? 3। সমস্যা? এরপর এটা যদি 1 বসাই তাহলে -1 আছে প্লাস 1 1 কত? 2। এটা কি বাইর করে দেখারে লাগবো? বুঝছো না? মনে না বুঝলে প্রশ্ন যে কোনো সময় আমার কথা হইলো এটা। এখন যদি 0 বসাই তাহলে কত হইলো? 1 এর থেকে 0 গেলে কত? 1। এখন যদি এখানে 1 বসাই তাহলে 1 এর থেকে গেলে কত? 0। এখন যদি 2 বসাই, কথা কি ক্লিয়ার? এখন আমাদের এই সম্পর্কটা কি মানে এটা জানা জরুরি। এই সম্পর্কটা কি মানে? এটা তো y এর মান, ওইটা তো y পাইছি, তো y এর মানই তো বাইর করছি, y এর মান নির্ণয় করো, y এর মান বাইর। এখন এখানে যে আউটপুট মানটা পাইলাম এই মানটা কি এর উপাদানের ভিতরে আছে কিনা এটা জানা জরুরি।
এই আউটপুট মান কোনটা কোনটা পাইছি 2 পাইছি 2 এর 3 পাইছি এর ভিতরে আছে তাহলে এই সম্পর্ক মানে না এই ফাংশন মানে না এরপরে যেহেতু এটা মানে না তাহলে এই ইনপুটও মানে না এটাও হবে না এরপরে কি 2 আছে না এর ভিতরে তাহলে এটা মানে 1 আছে না এটা মানে 0 আছে না 1 আছে না মানে অবশ্যই মানে তাহলে লিখবাম যেহেতু যেহেতু 3 নট বিলংস টু এ এর মধ্যে আছে এর মধ্যে কি 3 আছে নট বিলংস টু এ সেহেতু সেহেতু -2,3 নট বিলংস টু রিলেশন আর মানে এটা কি সম্পর্কই না। কথা কি ক্লিয়ার দেখো যদি আরো কোনো কিছু থাকতো তাহলে আমরা তারেও নিষেধ করতাম এনে লিখছি যেহেতু যেহেতু 3 নট বিলংস টু এর এই কথাটার মানেটা কি এই 3 এর মধ্যে নাই এ সেটটার মধ্যে এটা নাই যেহেতু এটা নাই তাহলে এর যে কারণে এই মানটা আসছে কোন কারণে আসছে -2 এর জন্য আসে তার মানে -2 এবং 3 এই দুইটাই এই সম্পর্ক মানে না কোন সম্পর্কটা এই রিলেশনটা মানে না কথা কি ক্লিয়ার তাহলে সুতরাং নির্ণয় রিলেশন বা নির্ণয় অন্যয় সুতরাং নির্ণয় কি নির্ণয় রিলেশন বা অন্যয় না নির্ণয় অন্যয় আর সমান কত হইলো আর সমান হইলো -1,2 আরেকটা কত 0,1 আরেকটা কত 1,0 আরেকটা কত 2,-1 এরা হইছে নির্ণয় 1 এখন রিলেশনটা বাইর করলাম তো রিলেশন যদি বাইর করি এখান থেকে ডোমেনটা কি আর রেঞ্জটা কি আমরা জানি ডোমেনটা কি আর রেঞ্জটা কি দেখো ডোমেনটা আমরা ডিএফ দ্বারা প্রকাশ করাই না ডোমেন আমরা তো ডোমেন বাইর করাম ডোমেন হচ্ছে ডিএফ সমান কত হইব ডিএফ প্রথম উপাদান ইনপুটের মান কত 1 -1 0 1 2 তাহলে এটা তো আলাদা আলাদাই তাহলে অবশ্যই ডোমেন এফটা হইব কত -1 এটা তো ইনপুট মান সবই তো ইনপুট মান ইনপুট 0 এরপরে 1 এরপরে 2 এরা কি ডিএফ ডোমেন ডিএফ রেঞ্জটা কি রেঞ্জ আরএফ সমান কত এই মানগুলা এটা কিন্তু না এটা তো আউটপুটের মান এটার কারণে এটা পাইছি এটার কারণে এটা পাইছি এটা ইনপুট ছিল এটা আউটপুট এটা ইনপুট ছিল এটা আউটপুট তাহলে অলরেডি আমরা পাইলাম যে মাইনাসের মানগুলো আগে লেখা যায় মানে ছোট মানগুলো আগে লেখা যায় ছোট মানগুলো ক্রমান্বয়ে লিখতে পারি তো ছোট মানগুলো যদি আগে লিখি তাহলে কত লেখা যাবে -1 পরে 0 পরে 1 পরে 2 এই তো দুটো একসাথে একরকমই হয়েছে হ্যাঁ তাহলে এক কাজ করি আমরা এই নাও সরাসরি এইভাবে না লিখে সরাসরি যেহেতু লিখছি এভাবেই লিখি কত 2 1 0 -1 কথা কি ক্লিয়ার ডোমেন এবং রেঞ্জ পাওয়া গেছে এই প্রত্যেকটি এই যে 4 এর যেটা আছে এইটা এবং এই পরীক্ষা যা আইবো সব প্রশ্ন এরকম যদি রিলেশন দেওয়া থাকে এই রিলেশন থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে যদি তোমরা বুঝতে কোনো ধরনের ঝামেলা হয় তো এখনো বলতে পারো আবার যদি লাইভ ক্লাস থাকে যখন রেকর্ড ক্লাস ছাড়া হয় তখন যদি মনে করো ঝামেলা এই কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে কমেন্ট স্যার আমি এটা বুঝলাম না আশা করি তখন